হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ফেসবুকে এই নোটিশটি পেয়েছেন? ফোকাস অন ইমপ্রুভিং ইউর লাইক রেট অ্যান্ড ভিউ কমপ্লিশন রেট টু হেল্প ইউর কন্টেন্ট রিচ এ রাইডার অডিয়েন্স। যার অর্থ হচ্ছে আপনার লাইক রেট এবং ভিউ উন্নত করার উপর ফোকাস করুন এবং আপনার কন্টেন্ট বা বিষয়বস্তুকে ব্যাপক অডিয়েন্সের কাছে বা দর্শকের কাছে পৌঁছে দিন। আর এই জন্য ফেসবুক আপনাকে যে নির্দেশনাগুলো দিয়েছে, মানে আপনি যে কাজগুলো করলে আপনার কন্টেন্টের লাইক বেড়ে যাবে এবং ভিউ বেড়ে যাবে, সেজন্য কিন্তু ফেসবুক বেশ কিছু নির্দেশনা আপনাকে দিয়েছে। তো সেগুলো আমরা কিভাবে জানবো? তো এর জন্য দেখুন, আমি ব্যাক করে আসলাম আমার মেনু পেজে। এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আমি ট্যাপ করলাম। এরপর দেখুন উপরে দেখুন অ্যানালাইসিস অপশন রয়েছে। তো এই অ্যানালাইসিস অপশনের উপর আমি এখন ট্যাপ করলাম। তো অ্যানালাইসিস অপশনে গেলে কিন্তু আমরা এই অপশনটি দেখতে পারবো যারা যারা এই ধরনের অপশন পেয়েছেন। তো আমি স্ক্রল করে একটু যখন নিচে চলে আসলাম, এখানে কিন্তু আমার ওই নোটিশটি রয়েছে। তো আপনার আছে কিনা অবশ্যই এটি চেক করবেন এভাবে। তো এরপর আমরা কিন্তু বিস্তারিত জানবো এই নোটিশ সম্পর্কে, যে এটি কিন্তু রিলস ডিস্ট্রিবিউশন, মানে আপনার কিন্তু রিলস ভিডিও কিভাবে আপনি একদম গ্রো করবেন, আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, লাইক পাবেন। তো সেই নিয়ে কিন্তু বিস্তারিত এখানে আলোচনা ফেসবুক তুলে ধরেছে। তো এটি জানার জন্য দেখুন পাশে একটি লার্ন মোর অপশন রয়েছে। তো আমি এই লার্ন মোর অপশনটিতে ট্যাপ করলাম। এখানে যখন আমরা লার্ন মোরে ট্যাপ করলাম, তখন আমরা দেখতে পেলাম যে গ্রো ইওর অডিয়েন্স, মানে আপনার অডিয়েন্স কিভাবে বৃদ্ধি হবে। তো সেজন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে এমন কিছু ইন্টারেস্টিং বা আইডিয়া আপনার কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, যার মাধ্যমে কিন্তু আপনার কন্টেন্টটি অনেক ভ্যালুয়েবল বা মূল্যবান হয়ে উঠবে। আর এর ফলে কিন্তু আপনার কন্টেন্টটি ফলোয়ার এবং নন ফলোয়ারের কাছে পৌঁছেবে। যখন আপনার ফলোয়াররা পছন্দ করবে এবং হাজার হাজার নন ফলোয়াররা আপনার সেই ভিডিওটি পছন্দ করবে, দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, তখনই কিন্তু আপনার ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার ভিডিও কিন্তু তখন ভাইরাল হবে, বুঝবেন। তো এই ধরনের কন্টেন্টই কিন্তু ফেসবুক আপনাকে তৈরি করতে বলেছে। তো আরও যেটি বলেছে ফেসবুক, সেটি হচ্ছে যে প্রথমত আপনাকে কিন্তু অরিজিনালিটি অ্যান্ড অ্যাথেনিকিটি কন্টেন্ট তৈরি করতে হবে। আর অরিজিনাল কন্টেন্ট মানে হচ্ছে আপনার নিজস্ব তৈরি কন্টেন্ট, যেখানে কিন্তু অন্যের কোনো ভিডিও ক্লিপ বা অন্যের কোনো কিছুই থাকবে না, সব কিছুই আপনার। এবং আপনার ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্কও থাকবে না এবং অন্যের কোনো ছবি, ভিডিও ক্লিপস এগুলো আপনি ইউজ করবেন না। সেটাই কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্ট। আর এই অরিজিনাল কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক বেশি সাপোর্ট করে এবং বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট, মানে আপনি যে একটি কন্টেন্ট তৈরি করতেছেন সেই কন্টেন্টটি যেন আপনার কোয়ালিটি সম্পন্ন হয়। যদি আপনি একটি রিলস ভিডিও তৈরি করেন, সেই রিলস ভিডিওটি যেন সঠিক রেজুলেশন থাকে, সঠিক রেশিও থাকে, তাহলেই কিন্তু আপনার ওই কন্টেন্টটি হাই কোয়ালিটি কন্টেন্ট হবে। এছাড়া আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, সেটি যদি এইচডি কোয়ালিটির ভিডিও হয়, ভিডিওটি যদি আপনার ঝকঝকে হয় এবং পরিষ্কার হয়, তাহলে কিন্তু ওই ভিডিওটি সকলেই দেখবে। ঝাপসা বা অস্পষ্ট কোনো ভিডিও কিন্তু কেউ দেখতে চাবে না, সেটি কিন্তু অ্যাভয়েড করে চলে যাবে। আর এই নিয়ে তো গতকাল আমি একটি ভিডিও দিয়েছি, যে ভিডিওতে কিভাবে আপনারা ক্যামেরা দিয়ে এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করবেন। তো আপনারা না জানলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন, যেই ভিডিওটি কিন্তু আমি আই কার্ডে দিয়ে দিলাম। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে স্ট্রং এঙ্গেজমেন্ট সিগন্যাল। এখানে বলা হয়েছে যে শক্তিশালী এঙ্গেজমেন্ট সিগন্যাল, এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যে কন্টেন্টরা ভিউয়ার্স দেখা মাত্রই যেন পছন্দ করে, সেখানে যেন লাইক দেয় এবং লাইকের পাশাপাশি তারা যেন কমেন্ট করে। তাহলে যখন ভিউয়ার্সদের সংখ্যা বেড়ে যাবে, লাইকের সংখ্যা বেড়ে যাবে, তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে। তারা কিন্তু আপনার কন্টেন্টটি পছন্দ করলে বারবার দেখবে, আপনার ভিউজের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং আপনার এঙ্গেজমেন্ট অনেকটাই বৃদ্ধি পাবে। আর এজন্য কিন্তু আপনার হাই কোয়ালিটির কন্টেন্টই তৈরি করতে হবে। পরবর্তী যে নির্দেশনাটি দিয়েছে ফেসবুক, সেটি হচ্ছে রেলিভেন্ট টপিক, মানে প্রাসঙ্গিক বিষয়। আপনি একটি কন্টেন্ট তৈরি করছেন, সেটি যদি অপ্রাসঙ্গিক হয়, সেই কন্টেন্টটি কিন্তু আপনার অডিয়েন্সরা এনজয় করবে না। তো এমন একটি কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যে কন্টেন্টটি কিন্তু আপনার প্রাসঙ্গিক বিষয় রয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেন্ডিং টপিক যে রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। ট্রেন্ডিং টপিকগুলো কিন্তু সময়ের উপযোগী টপিক,
সেই টপিকগুলো নিয়ে যখন আপনি আপনার কন্টেন্ট তৈরি করবেন সেখানে কিন্তু আপনি ভিউজ পাবেন এবং এঙ্গেজমেন্ট পাবেন। এজন্যই আমি বলি যে আপনারা সবসময় আপনাদের নিজস্ব কন্টেন্ট দেওয়ার পাশাপাশি ট্রেন্ডিং বিষয় নিয়েও আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে অবশ্যই কিছু ছবি বা ভিডিও আপনাদের মতো করে তৈরি করে শেয়ার করবেন। তাহলে দেখবেন যে ওই বিষয়ে কিন্তু এঙ্গেজমেন্ট ভিউজ সবই কিন্তু চলে আসবে। আমরা এতক্ষণ জানলাম আসলে কোন বিষয়গুলো আমাদের কন্টেন্টের মধ্যে থাকলে আমাদের কন্টেন্টটি গ্রো করবে এবং অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে। তবে আমরা এখন এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানবো যার মাধ্যমে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইল ডাউন হয়ে যাবে, যে বিষয়গুলোর উপস্থিতি। তার মধ্যে হচ্ছে দেখুন, প্রথমটি এঙ্গেজমেন্ট বাইট। আর এই এঙ্গেজমেন্ট বাইট কখন হবে? যখন আপনি আপনার ভিডিওর থাম্বনেলে এমন কিছু ব্যবহার করতেছেন বা আপনার ভিডিওর ক্যাপশনে এমন কিছু ব্যবহার করতেছেন যেটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে নেই। এছাড়া আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছেন সেগুলো কিন্তু আপনার ভিডিও রিলেটেড নয়। আর আপনি যখন আপনার ভিডিওকে ভাইরাল করার উদ্দেশ্যে এই ধরনের কাজগুলো করে থাকেন তখন কিন্তু আপনার ফেসবুকের পেজ বা প্রোফাইলটিকে ফেসবুক কিন্তু ডাউন কমে দেয় এবং রিচ অনেক কমে দেয়, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না এবং আপনার পেজটি কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যায়। এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে নেগেটিভ ইন্টারাকশন, মানে আপনি একটি কন্টেন্ট আপলোড করেছেন যে কন্টেন্টটি কিন্তু অনেকের পছন্দ হয়নি, যে কন্টেন্টটি দেখে অনেকের অনেক রাগ উঠে গেছে এবং সেজন্য কিন্তু তারা দেখা যাচ্ছে যে নেগেটিভ ইন্টারাকশন দিয়েছে, মানে লাইক না দিয়ে ডিসলাইক দিয়েছে। আর এই ডিসলাইক দেওয়ার কারণে কিন্তু আপনার সেই কন্টেন্টটি ডাউন হয়ে যাবে এবং পাশাপাশি আপনার পেজ বা প্রোফাইলটিও কিন্তু ডাউন হয়ে যাবে। কেননা ফেসবুক কিন্তু ধরে নেবে যে আপনি এমন কিছু তৈরি করতেছেন যেগুলো কিন্তু সমাজের লোকের পছন্দ নয়, মানে আপনার ফলোয়ার্সদেরও পছন্দ নয়, নন ফলোয়ার্সদেরও পছন্দ নয়, যেটি কিন্তু ফেসবুক একদমই সাপোর্ট করে না। তো এজন্য কিন্তু আপনার পেজের রিচ ডাউন হয়ে যায়। এরপর সর্বশেষ যে বিষয়টি ফেসবুক তুলে ধরেছে সেটি হচ্ছে যে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন মেনে কাজ করতে হবে। এজন্য কিন্তু আপনাকে ফেসবুকের যে রুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। কোন ধরনের ভিডিও আপলোড করা যাবে না, কোন ধরনের ছবি আপলোড করা যাবে না, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কোনো ধরনের রক্তাক্ত ছবি বা কোনো ধরনের মারামারি করা ভিডিও, আতঙ্কিত বা সন্ত্রাসমূলক এমন কোনো ভিডিও আপনাকে ফেসবুকে দেওয়া যাবে না, যেগুলো কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে। এছাড়া বাচ্চাদের নিয়ে এমন কোনো ভিডিও তৈরি করা যাবে না যেগুলো কিন্তু ফেসবুকের রুলস ভঙ্গ করে। তো এগুলো কিন্তু জেনে শুনে আপনাকে ফেসবুকে সঠিকভাবে কাজ করতে হবে, না হলে ওই ধরনের ভিডিওগুলো আপনি যখন আপলোড করবেন সেখানে কিন্তু কপিরাইট প্রবলেম চলে আসবে। আর এই কপিরাইট প্রবলেম চলে আসলে কিন্তু আপনার পেজ অনেক অনেক ডাউন হয়ে যাবে এবং রিচ অনেক কমে যাবে। আর এজন্যই কিন্তু কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে। আর ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।